ছদ্মবেশী রুডি কুন্তলার সঙ্গে কথা বলার সময় আড়াল থেকে সূর্য ও সোনা তাদের সকল কথা শুনে ফেলে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপা বুদ্ধি খাটিয়ে ছদ্মবেশী রুডিকে সোনার রুম থেকে বের করে দেয়। এরপর দেখা যায় পরদিন সকালে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে। কুন্তলাকে দেখা মাত্রই সূর্য অনেক রিয়েক্ট করতে থাকে আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সূর্যকে রিয়েক্ট করতে দেখে সঙ্গে সঙ্গে উর্মি ওষুধটা সূর্যকে খাওয়াতে যায়। আর তখনই ছদ্মবেশী দীপা রূপাকে ইশারা দিয়ে সেই পানিতে ফেলে দিতে বলে। রূপাও তার মায়ের কথা মতন সে কাজটা করে। এরপর দেখা যায় সূর্য বেশি রিয়েক্ট করতে থাকলে সোনা তাকে রুমে নিয়ে যায়। আর এদিকে কুন্তলা ছদ্মবেশী রুডির সঙ্গে ইশারা দিয়ে কথা বলতে থাকে। আর এটা ছদ্মবেশী দীপা দেখে ফেলে। আর মনে মনে বলতে থাকে, এখন আমি পুরোপুরি শিওর এটাই রুডি। আমাকে যে করে হোক রুডির আসল চেহারা সকলের সামনে আনতে হবে। এরপর দেখা যায় কুন্তলা আদুরির ছদ্মবেশী রুডির সঙ্গে কথা বলতে গেলে তখনই পেছন থেকে সূর্য ও সোনা সেখানে চলে আসে। আর তাদের কথা বলতে দেখে সোনা মনে মনে বলতে থাকে, ইনি ঠাম্মির বান্ধবীর সাথে আলাদা করে কথা বলছেন কেন? আমাকে শুনতে হবে। আর তখনই আড়াল থেকে কুন্তলা ও ছদ্মবেশী রুডির সকল কথা শুনে ফেলে। সোনা বুঝতে পেরে যায় এটা ছদ্মবেশী অন্য কেউ নয়, তার হাজবেন্ড রুডি। কাল রাতেও তার এমনই ফিল হয়েছিল। আর মনে মনে বলতে থাকে, মা তাহলে ঠিক বলেছিল, রুডি বেঁচে আছে। এবার রুডিকে আমি নিজের হাতে শাস্তি দেবো। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।